প্রিয় ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুরের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ শাহ আলম তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের ভেক্টর রাশির ক্রস গুণন এই অংশটি। আমরা ভেক্টর রাশির ক্রস গুণন শিখছি যে দুটি ভেক্টর রাশির কে কীভাবে আমরা গুণ করে আমরা একটা ভেক্টর রাশি পেতে পারি, সেই নিয়মটি হলো ভেক্টর রাশির ক্রস গুণন। আমি একটা চিত্র দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে যে ও বিন্দু হতে ক্রিয়ারত একটি ভেক্টর হলো এ ভেক্টর আমরা কল্পনা করছি, এবং অপর একটি ভেক্টর হলো বি ভেক্টর। এদের মধ্যবর্তী কোণ আমরা ধরে নিয়েছি হলো থিটা। থিটাটা এমন হতে হবে যে থিটার মান এরকম যেন 0 ডিগ্রি হতে 180 ডিগ্রি এর মধ্যে হয়। এখন এ ভেক্টর ক্রস বি ভেক্টর, ক্রস নামকরণ করা হয়েছে এটা এভাবে যে দুইটা ভেক্টর রাশির মাঝে আমরা যদি এরকম চিহ্ন দেই, অর্থাৎ এই ক্রস চিহ্ন দেই, তাহলে এই গুণনে আমরা একটা ভেক্টর রাশি পাই। তো এই অপারেটরটিকে প্রকাশ করা হয় এ ক্রস বি, অর্থাৎ এ ভেক্টর ক্রস বি ভেক্টর দ্বারা দুটি ভেক্টর রাশির ক্রস গুণন বা ভেক্টর গুণন প্রকাশ করা হয়। তো এ ভেক্টর ক্রস বি ভেক্টর করা হলে আমরা এর গুণফল পাবো একটি একক ভেক্টর ইটা ক্যাপ এ বি সাইন থিটা। এখন আমরা এর পরিচিতি দিব যে কি পেলাম আমরা এখানে। যখন আমরা দুটা ভেক্টর রাশির ক্রস গুণ করছি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, যদি আমরা মান নির্ণয় করি তো মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তুমি মান নির্ণয় করে দেখো যে একটা রাশির মান কিন্তু তোমার জানা, যেখানে ইটা ক্যাপ ক্যাপ থাকলে একক ভেক্টর আর একক ভেক্টর মানই 1, তাহলে এখানে 1 এ বি সাইন থিটা। তাহলে এই যে মডুলাস অফ এ ক্রস বি, এটা গেল যে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের পরম মান বা মান। আর ইটা ক্যাপটা তাহলে কি? ইটা ক্যাপ হলো একটি একক ভেক্টর। তাহলে এই যে মানের সাথে যদি আমি ইটা ক্যাপ গুণ করি, তাহলে এটা কিন্তু একটা স্কেলার রাশির সাথে একটা ভেক্টর রাশি গুণ করা, একটা ভেক্টর রাশির সাথে একটি স্কেলার রাশি গুণ করলে এই গুণফলটি কিন্তু একটি ভেক্টর রাশি হয়। অর্থাৎ দুটি ভেক্টরের ক্রস গুণনের ফলে নতুন একটি ভেক্টর রাশি পাওয়া যায়, এবং এই ভেক্টর রাশিটির দিক আমরা ডান পাকের স্ক্রু নিয়ম অনুসারে নির্ণয় করে থাকি। এই ডান পাকের স্ক্রু নিয়ম অনুসারে নিয়মটা এরকম যে একটি ভেক্টরকে আমরা একটি স্ক্রুকে আমরা যে দুইটা ভেক্টরের ক্রস গুণ করেছি তাদের উভয়ের উপর লম্বভাবে স্থাপন করব। তুমি দেখো যে এখানে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি ভেক্টর দেওয়া আছে। এই দুটি ভেক্টরের উপর আমার এই মার্কারটিকে আমি ডান পাকের স্ক্রু কল্পনা করছি এবং উভয়ের সাথে আমি একে লম্বভাবে স্থাপন করেছি। অর্থাৎ এই স্ক্রুটি এ ভেক্টরের সাথেও 90 ডিগ্রি কোণ করছে, আবার বি ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত। এবার এই স্ক্রুটিকে আমি গুণনের দিক নির্ণয়ের ক্ষেত্রে আমি প্রথম ভেক্টর, অর্থাৎ এখানে দেখো যে প্রথম ভেক্টর হলো এ ভেক্টর আর দ্বিতীয় ভেক্টর হলো বি ভেক্টর, অর্থাৎ প্রথম ভেক্টর এ থেকে আমি দ্বিতীয় ভেক্টর বি এর দিকে আমি ক্ষুদ্রতর কোণে ঘুরাবো। এখন ক্ষুদ্রতর কোণের বিষয়টায় আমরা আসি যে আমি যদি এই দিকে ঘুরাই, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যদি এই দিকে ঘুরাচ্ছি, তাহলে এই কোণটা কিন্তু অনেক বড় হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত কোণ। আর যদি ক্ষুদ্রতর কোণে ঘুরাচ্ছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে দেখো এ ভেক্টর থেকে বি ভেক্টর এই যে থিটা কোণে ঘুরাচ্ছি, তো এটা ক্ষুদ্রতর কোণে ঘুরানো হচ্ছে। তো আমার নিয়ম অনুসারে, ডান পাকের নিয়ম অনুসারে আমাকে ডান পাকের স্ক্রুটা প্রথমে ভেক্টর দ্বয়ের ক্রিয়াবিন্দুতে উভয় ভেক্টরের উপর লম্বভাবে স্থাপন করে অতঃপর প্রথম ভেক্টর এ থেকে দ্বিতীয় ভেক্টর বি এর দিকে এই স্ক্রুটিকে ঘড়ির কাঁটার বিপরীতে আমাকে ক্ষুদ্রতর করে ঘুরালে দেখতে হবে স্ক্রুটি যেহেতু সামনের দিকে অগ্রসর হচ্ছে, তো এই সামনের দিকে মানে সম্মুখ দিকে এই অগ্রসরমান এই স্ক্রুটি কিন্তু ইটা ক্যাপের দিক নির্দেশ করছে, যা এ ভেক্টর ক্রস বি ভেক্টরের দিক। যেহেতু এটা 2 ডাইমেনশনাল একটা বোর্ড দেখানো হয়েছে, তো আমাকে যদি এখানে দেখাতে হয় যে ইটা ক্যাপের দিক, তাহলে আমি এই বোর্ডের মধ্যে বা তোমার খাতায় তুমি এভাবে প্রদর্শন করবে এটিকে। এদিকে আমরা সি দিলাম, আর এইখানে আমি লিখছি হলো এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু ইটা ক্যাপ এ বি সাইন থিটা, এবং এখানে তুমি একটা ডান পাকের স্ক্রু একে, এটা আমি আবার বুঝাই দিব তোমাকে যে এই যে দেখো ডান পাকের স্ক্রুটা এ এবং বি উভয়ের উপর লম্ব কল্পনা করেছি। লম্ব কল্পনা করলে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ছোট কোণে ঘুরাইলে যে স্ক্রুটি বা ক্ষুদ্রতর কোণে ঘুরাইলে স্ক্রুটি ওসি বরাবর অগ্রসর হয়, যা ইটা ক্যাপ বা এ ক্রস বি এর দিক নির্দেশ করে। এবারে আমরা দেখব যে বি ভেক্টর ক্রস এ ভেক্টর করলে আমরা কি ফল পেতে পারি। তো এখানে বি ভেক্টর ক্রস এ ভেক্টর এর গুণফল ইকুয়াল টু, আমরা এর মান লিখব প্রথমেই যে এ বি সাইন থিটা। এবার ডান পাকের স্ক্রু নিয়ম অনুসারে আসো যে প্রথম ভেক্টরের দিকটা অর্থাৎ এ ক্রস বি এর দিকটা উপরের দিকে আমরা কল্পনা করেছি, তখন আমরা গুণ করেছিলাম এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণ। এবার বি এবং এ ভেক্টরের ক্রস গুণ করতেছো, বি থেকে এর দিকে স্ক্রুটাকে ঘুরাচ্ছ। তুমি যদি এইভাবে 3 ডাইমেনশনালি কল্পনা করো, তো এ ক্রস বি এর ক্ষেত্রে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরিয়েছিলে, এবার যদি বি ক্রস এ করো তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরাবে। তো ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরানোর ফলে স্ক্রুটি যেদিকে অগ্রসর হয়েছিল সম্মুখ দিকে, আমি যদি বি ক্রস এ করি ঘড়ির কাঁটার দিকে ঘুরাই, তাহলে দেখা যাবে যে স্ক্রুটি
অগ্রসর হচ্ছে বোর্ড ছেদ করে সামনের দিকে, অর্থাৎ এই সামনের দিকে এবং আগের ভেক্টরটি আগের স্ক্রুটির অগ্রসরের দিকটা পরস্পরের বিপরীত। এখন পরস্পরের বিপরীত দেখানোর জন্য আমি এখানে দেখাবো হলো মাইনাস ইটা ক্যাপ। এর অর্থ তুমি দেখে বুঝতে পারতেছো, ইটা ক্যাপটার যে দিকে ক্রিয়া করে মাইনাস ইটা ক্যাপটা কিন্তু সেই দিকে ক্রিয়া করে না, তার বিপরীতে ক্রিয়ারত একটি একক ভেক্টরকে নির্দেশ করে। এখান থেকে আমরা বুঝতে পারি যে এই যে বি ভেক্টর ক্রস এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস ইটা ক্যাপ এ বি সাইন থিটা ইকুয়াল টু মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর। অতএব বি ভেক্টর ক্রস এ ভেক্টর ইজ নট ইকুয়াল টু এ ক্রস বি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। অর্থাৎ ভেক্টর দ্বয়ে দেখো যে আমি যদি প্রথম ভেক্টর বি ধরি, দ্বিতীয় ভেক্টর এ ধরি, তাহলে ক্রস গুণ ফলে যে ফল পাবো, যখন এ ক্রস বি করব তখন মান পাবো একই, কিন্তু দিক পাবো পরস্পরের বিপরীত। সুতরাং বি ক্রস এ এবং এ ক্রস বি এদের দিক হলো পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, বা এ ক্রস বি এবং বি ক্রস এ সমান নয়, অর্থাৎ এরা বিনিময় সূত্র মেনে চলে না। তুমি ইচ্ছা করলে চিত্রেও এই বি ক্রস এটা দেখাতে পারো, যে ক্রস বির দিকটা আমরা উপরে দেখিয়েছি, আমরা দেখাতে পারি যে বি ভেক্টর ক্রস এ ভেক্টরের ক্ষেত্রে মাইনাস ইটা ক্যাপ এ বি সাইন থিটা, যার দিকটা হচ্ছে নিচের দিকে সি প্রাইম, অর্থাৎ মাইনাস ইটা ক্যাপের দিকটা আগের ইটা ক্যাপের দিকের বিপরীতে। তাহলে দেখেই বুঝতে পারতেছো যে এ ক্রস বি এবং বি ক্রস এর মধ্যবর্তী কোণ এখানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এখন আমরা আয়ত একক ভেক্টরের ক্রস গুণন এই বিষয়টি শিখব। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তোমরা জানো যে এরকম একটি স্থানাঙ্ক ব্যবস্থা আমরা দেখাতে পারি, যে এক্স অক্ষ, ধনাত্মক এক্স অক্ষের দিকে আই ক্যাপ আয়ত একক ভেক্টর, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ আয়ত একক ভেক্টর এবং ধনাত্মক জেড অক্ষ বরাবর কে ক্যাপ আয়ত একক ভেক্টর ক্রিয়া করে, আমরা জানি এটা। তো আমি যখন ক্রস গুণন করতেছি আই এর সাথে জে ক্রস করব, তো লিখবো এখানে আই ক্রস জে। তো গুণনের নিয়ম অনুসারে প্রথমে ইটা ক্যাপ, তারপরে আই ক্যাপ একক ভেক্টরের মান 1, জে ক্যাপ একক ভেক্টরের মান 1 ইন্টু সাইন আই এবং জে, যেহেতু এক্স এবং ওয়াই অক্ষ বরাবর আই এবং জে ক্যাপ ক্রিয়া করে, এক্স আর ওয়াই অক্ষের মধ্যে কোণ 90 ডিগ্রি, সুতরাং আই ক্যাপ এবং জে ক্যাপ এর মধ্যে যে কোণ হবে সেই কোণটা এখানে আমরা লিখব সাইন 90 ডিগ্রি। অর্থাৎ আই ক্যাপ ক্রস জে ক্যাপ ইকুয়াল টু হবে ইটা ক্যাপ। ডান পাকের স্ক্রু নিয়ম, ডান পাকের স্ক্রু নিয়ম অনুসারে এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয়ের উপর লম্ব বরাবর কিন্তু জেড অক্ষ, তো এখানে একটা ডান পাকের স্ক্রু স্থাপন করো। স্থাপন করে প্রথম ভেক্টর অর্থাৎ আই ক্যাপ থেকে দ্বিতীয় ভেক্টর অর্থাৎ জে ক্যাপের দিকে যদি ক্ষুদ্রতর কোণে ঘুরাও, তাহলে স্ক্রুটা যেহেতু জেড ধনাত্মক জেড অক্ষ বরাবর অগ্রসর হয়, তাহলে এই ক্ষেত্রে এই একক ভেক্টরটি আর ওই ধনাত্মক জেড অক্ষ বরাবর ক্রিয়ারত একক ভেক্টর আয়ত একক ভেক্টর কে ক্যাপ একই, অর্থাৎ আই ক্রস জে ইকুয়াল টু হবে কে ক্যাপ। আর আমরা ভেক্টর গুণনের নিয়ম অনুসারে জানি যদি আই ক্রস জে ইকুয়াল টু কে ক্যাপ একটা একক ভেক্টর হয়, তাহলে জে ক্রস আই ইকুয়াল টু হবে, এটা ছিল প্লাস কে ক্যাপ আর এখানে হবে মাইনাস কে ক্যাপ হবে। ঠিক একইভাবে তুমি যদি ক্রস করো, জে ক্রস কে এর ক্রস করতে পারো, জে ভেক্টর ক্রস কে ভেক্টর এর গুণ করলে আমরা এরকম একটি একক ভেক্টর পাবো। দেখো এখানে আই জে দুইটা ক্রস করেছিলে, সেখানে ভিন্ন আয়তাকার ভেক্টর ছিল, যেটা ধনাত্মক জেড অক্ষ বরাবর ছিল, সেটা কে ক্যাপ। এবার যদি জে ক্রস কে করো, তাহলে এক্স অক্ষটাকে কিন্তু আমরা এইভাবে দেখাবো, অর্থাৎ সামনের দিকে। তো এইভাবে এক্স অক্ষ বরাবর অর্থাৎ জে এবং কে উভয়ের উপর লম্ব কিন্তু এক্স অক্ষ, তো এই বরাবর একটা ডান পাকের স্ক্রু রেখে জে ভেক্টর থেকে কে ভেক্টরের দিকে ঘড়ির কাঁটার বিপরীতে হচ্ছে, এখন বিপরীতে যদি অগ্রসর করাই তাহলে স্ক্রুটা ধনাত্মক এক্স অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে, ধনাত্মক এক্স অক্ষ বরাবর ক্রিয়ারত আয়ত একক ভেক্টর হলো আই ক্যাপ। এই জন্য আমরা লিখছি জে ক্রস কে ইকুয়াল টু আই ক্যাপ। তাহলে অবশ্যই তুমি জানো যে কে ক্রস জেটা হবে হলো মাইনাস আই ক্যাপ। ঠিক একইভাবে আমরা ক্রস করব হলো কে ক্রস আই ক্যাপ ইকুয়াল টু পাবো হলো জে ক্যাপ, এবং আই ক্রস কে যদি আমরা ক্রস করি তাহলে এখানে আমরা পাবো মাইনাস জে ক্যাপ। আবার আমি দেখাচ্ছি, দেখো
আই ক্রস জে আমরা পেয়েছি কে ক্যাপ, জে ক্রস কে আমরা পেয়েছি মাইনাস কে ক্যাপ, আবার জে ক্রস কে যখন ক্রস করেছো তখন পেয়েছো বিপরীত অর্থাৎ তৃতীয় যে আয়ত একক ভেক্টর সেটি আই ক্যাপ। আবার যখন তুমি উল্টা কাজ করেছো অর্থাৎ কে ক্রস জে করেছো তখন পেয়েছো মাইনাস আই ক্যাপ। আবার যখন কে এবং আই এই দুইটার ক্রস করেছো, জে ক্রস কে এর পরে কে ক্রস আই এর ক্রস করেছো তখন পেয়েছো জে ক্যাপ, আর আই ক্রস কে পেয়েছো মাইনাস জে ক্যাপ। এভাবে আমরা ক্রস গুণনে কি ভেক্টর পাই সেটা অবশ্যই মনে রাখবো। এবার আসি আমরা যে দুটি একই আয়তাকার ভেক্টরের যদি আমরা ক্রস গুণন করি তাহলে ক্রস গুণফলে আমরা কি একক ভেক্টরটি পেতে পারি। আমরা দেখাই যে এদিকে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ধরেছি, আমি আর একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ধরে নিলাম যে ও এটা এক্স এটা ওয়াই, কল্পনা করে নাও এটা জেড। তো এইদিকে যদি একটা জে ক্যাপ আমি ধরে নিই, এদিকে একটা আই ক্যাপ, এদিকে আবার একটা কে ক্যাপ আমি ধরে নিচ্ছি। যখন আইয়ের সাথে তুমি জে ক্রস করছো তখন কিন্তু আমরা ফলাফলগুলো পেয়েছি সবগুলো একই রকম, যেগুলো ফলাফলগুলো পেয়েছিলাম। এখন আমরা জে ক্রস এখানে যেহেতু জে আর জে এই দুইটাকে পরস্পর সমান্তরালে দেখতে সুবিধা হচ্ছে। আবার দেখো আই ক্রস এইটাও দেখাতে পারো, এই দুইটার সমান্তরাল এই দুইটার সমান্তরাল, এরকম দুটি একই আয়তাকার ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমি আই ক্রস আই ইকুয়াল টু পাবো ইটা ক্যাপ ইন্টু 1 ইন্টু 1 ইন্টু সাইন 0। আর 1 কেন? কারণ একক ভেক্টরের মান 1 আর সাইন 0 এর মান 0 হওয়ার কারণে এখানে ইটা ইন্টু 0 অর্থাৎ 0 পাবো আমরা। ঠিক একইভাবে আই ক্রস আই ইকুয়াল টু জে ক্রস জে ইকুয়াল টু কে ক্রস কে ইকুয়াল টু 0 শূন্য পাবো। এই বিষয়গুলো মনে রাখবে। আমরা সামনে উপাংশে উপাংশে প্রকাশিত কোনো একটি ভেক্টর রাশিকে আমরা দুটি ভেক্টর রাশিকে আমরা ক্রস গুণন করব এবং ক্রস গুণনের ফলে যে ভেক্টর রাশিটি পাবো তার মানও নির্ণয় করে দেখাবো তোমাদেরকে। তোমরা জানো আমরা ধরে নিতে পারি যে ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ এ এক্স প্লাস জে ক্যাপ এ ওয়াই প্লাস কে ক্যাপ এ জেড, এবং বি ভেক্টর তোমরা ধরে নিতে পারো একইভাবে আই ক্যাপ বি এক্স প্লাস জে ক্যাপ বি ওয়াই প্লাস কে ক্যাপ বি জেড। এবার এই দুটির ক্রস গুণনের ফলে আমরা কি কি পাই সেগুলো দেখাবো আমরা। প্রথমে আমরা ধরে নিচ্ছি এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু যে মানগুলো পেয়েছি আমরা সেগুলো লিখে রাখবো এখানে আই ক্যাপ এ এক্স প্লাস জে ক্যাপ এ ওয়াই প্লাস কে ক্যাপ এ জেড মাঝখানে ক্রস আই ক্যাপ বি এক্স প্লাস জে ক্যাপ বি ওয়াই প্লাস কে ক্যাপ বি জেড। এবার ক্রস গুণনের নিয়ম অনুসারে প্রথমে দেখো আই ক্যাপ এ এক্স এর সাথে আমি এখানে তিনটা রাশি আছে যেমন আই ক্যাপ বি এক্স জে ক্যাপ বি ওয়াই কে ক্যাপ বি জেড, এগুলোর গুণ করবো। তার মধ্যে আই ক্যাপ এ এক্স এর মধ্যে দেখো আই ক্যাপ একটি ভেক্টর রাশি আর এ এক্স হলো এ ভেক্টরের এক্স অক্ষের দিকের যে উপাংশ আছে তার মান। ঠিক একইভাবে আই ক্যাপ হলো একক ভেক্টর এক্স অক্ষ বরাবর, এখানে বি এক্স যেটা দেখতে পাচ্ছ সেটা বি ভেক্টরের এক্স অক্ষের দিকের উপাংশের মান, অর্থাৎ এই দুটি কিন্তু স্কেলার রাশি। দুটি স্কেলার রাশির গুণফল সাধারণ যেভাবে আমরা গুণ করি সেভাবে করব, কিন্তু যখন আই ক্যাপ এবং আই ক্যাপকে আমরা ক্রস প্রোডাক্ট করব তখন কিন্তু আমি লিখবো এখানে যে আই ক্রস আই, আর এখানে হবে এ এক্স বি এক্স। একইভাবে পরেরটাই গুণ করো আই এর সাথে জে, অর্থাৎ আই ক্রস পাবে তুমি জে, এখানে পাবে এ এক্স বি ওয়াই প্লাস আই ক্রস কে এ এক্স বি জেড। এবার আসি আমরা, প্রথম অংশ শেষ, এবার জে ক্যাপ এ ওয়াই দিয়ে পুরোটাকে গুণ করো, তাহলে পাবো আমরা জে ক্রস আই এ ওয়াই বি এক্স প্লাস জে ক্রস জে এ ওয়াই বি ওয়াই প্লাস জে ক্রস কে এ ওয়াই বি জেড। দেখো সব জায়গায় এ ওয়াই আছে, প্রথমে সব ক্ষেত্রেই জে আছে, কিন্তু এখানে আছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। আর যদি পরের অংশটা দিয়ে গুণ করো কে ক্যাপ এ জেড দ্বারা, তাহলে তুমি পাবে এখানে কে ক্রস আই এ জেড বি এক্স প্লাস কে ক্রস জে এ জেড বি ওয়াই প্লাস কে ক্রস কে এ জেড বি জেড। এই গুণনের ফলে
আমরা যে একক ভেক্টরগুলো পাবো, আয়ত একক ভেক্টরগুলো, সেগুলোকে প্রকাশ করার জন্য আমি তোমাদেরকে একটা প্রতীক দেখা দিচ্ছি এখানে। মনে রাখার কৌশল এটা, তুমি লিখে নিতে পারো এটা, যে আই ক্যাপ এখানে রাখলাম আমি, জে ক্যাপ এখানে, কে ক্যাপ, এদেরকে এভাবে যদি এই অর্ডারে ক্রস করি, আমি ক্রস করলে এখানে পজিটিভ ভেক্টরগুলো কিভাবে পেতে পারি, যেমন আই এর সাথে জে ক্রস করলে তুমি পাবে কে, জে এর সাথে কে ক্রস করলে তুমি পাবে প্লাস আই ক্যাপ, আর কে এর সাথে আই ক্রস করলে পাবে প্লাস জে ক্যাপ, মানে তৃতীয় ভেক্টরটি। এখন যদি বিপরীত গুণ করি, যেমন আই ক্রস জে করলে আমি দেখিয়েছিলাম যে কে ক্যাপ পাবো আমরা, জে ক্রস আই করলে আমরা পাবো হলো মাইনাস কে ক্যাপ। তো সেই হিসাবে তোমাকে এখানে লেখা আছে, আমি এর মধ্যেই দেখা দিচ্ছি তোমাকে, আই ক্রস আই, এখানে আবার দুটো একই আয়ত একক ভেক্টর, সুতরাং এদের ক্রস করলে আমি 0 পাবো, 0। আর আই ক্রস জে, দেখো আই ক্রস জে এখানে প্লাস কে ক্যাপ পাবে তুমি, এখানে পাবে হলো কে ক্যাপ। আবার আই ক্রস কে যদি তুমি গুণ করো, যে কে ক্রস আই করলে জে ক্যাপ, তাহলে আই ক্রস কে যদি গুণ করি তাহলে পাবো মাইনাস জে ক্যাপ, মাইনাস জে ক্যাপ পাবো আমরা। আর জে ক্রস আই, তুমি যদি জে ক্রস আই করো তাহলে দেখো আমার যে অর্ডারটা দেওয়া আছে তার বিপরীতে দেওয়া আছে, অর্থাৎ মাইনাস, সরি এটা জে ক্রস আই উপরেরটা, এখানে ছিল হলো কে ক্রস আই ছিল, তাহলে উপরের যদি গুণটা করো জে ক্রস আই, তাহলে জে ক্রস আই মাইনাস কে ক্যাপ, মাইনাস কে ক্যাপ। আর এখানে জে ক্রস জে একইভাবে 0, এটা 0। আর জে ক্রস কে এটা হবে প্লাস আই ক্যাপ, এই দেখো জে ক্রস কে এটা আই ক্যাপ হবে, আই ক্যাপ। আবার কে ক্রস আই গুণ করলে হবে নাই কোনটা, জে ক্যাপ হবে এটা। আর তুমি যদি কে ক্রস জে করো তাহলে জে ক্রস কে করলে আই ক্যাপ, কিন্তু তুমি যদি করো অঙ্ক করো এরকম করে, যে জে ক্রস, দেখো এখানে কে ক্রস জে উল্টাটা, তাহলে এখানে হবে মাইনাস আই ক্যাপ, মাইনাস আই ক্যাপ। আর শেষে কে ক্রস কি আছে, একই আয়ত একক ভেক্টরের ক্রস গুণ, অলরেডি এটা 0 আসবে। তো প্রত্যেক জায়গায় দেখো একটা করে 0 আছে, এবং আমরা এখানে কমন নিব, এখন আই ক্যাপকে কমন নিব। তাহলে কোথায় কোথায় আই ক্যাপ আছে, এখানে একটা আই ক্যাপ আছে, দেখো এখানে একটা আই ক্যাপ আছে, আমরা কমন নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা। এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু, বা এ ক্রস বি ইকুয়াল টু আই ক্যাপ কমন নিলে আমরা পাবো, প্রথমে যেখানে ছিল এ ওয়াই বি জেড, আই ক্যাপ কমন নিলে এ ওয়াই বি জেড, আর এখানে দেখো মাইনাস, এখানে আসে মাইনাস এ জেড বি ওয়াই, তারপরেরটা আসবে মাইনাস জে ক্যাপ, আমরা কমন নেব এখানে মাইনাস জে ক্যাপ, যদি আমরা কমন নেই, এখানে কে ক্যাপ ছিল মুছে গেছিলো, এটা মাইনাস জে ক্যাপ যদি কমন নাও তাহলে এ এক্স বি জেড মাইনাস হবে এ জেড বি এক্স। দেখো এ জেড বি এক্স আছে, এই যে এখানে প্লাস, এখানে মাইনাস হয়ে গেছে কমন নেওয়ার কারণে, প্লাস আমরা কে ক্যাপ কমন নিব, কে ক্যাপ কমন নিলে আমরা দেখব কোথায় কে ক্যাপ আছে, পজিটিভ কে ক্যাপ যদি আমরা কমন নিই তাহলে এখানে আছে এ এক্স বি ওয়াই, মাইনাস আছে এ ওয়াই বি এক্স। এইভাবে আমরা ক্রস গুণফল পাবো। তোমরা নির্ণয় করেছো, নির্ণায়ক নিয়ম অনুসারে এটাকে যদি আমরা নির্ণায়কের উপাদানে সাজাই তাহলে এখানে পাবো আমরা আই ক্যাপ, এখানে পাবো আমরা জে ক্যাপ, এখানে পাবো আমরা কে ক্যাপ, এবং এখানে আসবে প্রথম ভেক্টরের যে উপাংশগুলো এ এক্স এ ওয়াই এ জেড, এখানে পাবো আমরা বি এক্স বি ওয়াই বি জেড। তাহলে আমরা আলটিমেটলি অতএব আমরা পেলাম এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু আমরা পেলাম এরকম একটি নির্ণায়ক, যা থেকে তুমি এটাকে বিশ্লেষণ করে যেটা পাবে সেটা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে যে আমরা নির্ণায়কে যদি আই ক্যাপকে আমরা ধরি তাহলে আই ক্যাপ যে সারিতে আছে সেই সারি এবং তার কলাম, এই দুটো বাদ দিব আমরা, বাদ দিলে বাকি থাকলো এ ওয়াই এর সাথে বি জেড এর ক্রস গুণ। দেখো এখানে এ ওয়াই বি জেড ক্রস গুণ আছে, আর এখানে মাইনাস সূত্রের মাইনাস, তারপরে এ জেড এর সাথে বি ওয়াই ক্রস গুণ করবো, আমরা এটা পেয়েছি, তাহলে ঠিক আছে। এটা এবার মাঝের অংশটা অর্থাৎ জে ক্যাপকে যখন নিব তখন এর নিচের এই কলামটি বাদ যাবে, বাদ গেলে এখানে এক্স এর সাথে বি জেড এর গুণ হবে, এক্স এর সাথে বি জেড, তারপর মাইনাস এ জেড এর সাথে বি এক্স ক্রস হবে, গুণ করার ফলে আমরা পাবো মাইনাস এ জেড বি এক্স, এবং সবশেষে যদি তুমি কে ক্যাপ নাও তাহলে কে ক্যাপ নিলে এই অংশটা বাদ দিলে এখানে এক্স এর সাথে বিওয়াই, এক্স এর সাথে বিওয়াই এবং এ ওয়াই এর সাথে বি এক্স গুণ করে আমি এখানে পেয়েছি, তাহলে ঠিক আছে। সুতরাং এ ক্রস বি করলে আমরা এরকম একটি নির্ণায়ক পাবো, আই জে কে ক্যাপ এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বিওয়াই বি জেড। দুটি ভেক্টরের ক্রস গুণ ফলে এরকম করে তুমি মান নির্ণয় করতে পারবে। এবার আমরা আসি যে স্পেশাল কতগুলো ক্ষেত্রে আসি, যেমন তোমাকে বলা হলো যে এ ভেক্টর ইকুয়াল টু
2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ এবং বি ভেক্টর ইকুয়াল টু তোমাকে আমরা দিলাম হলো এটা 4i ক্যাপ প্লাস mj ক্যাপ প্লাস 8k ক্যাপ। তো এই দুইটা ভেক্টর পরস্পরের সমান্তরাল হলে এম এর মান নির্ণয় করো। আমরা যদি ধরে নিই এ ভেক্টর সমান্তরাল বি ভেক্টর হলে এম ইকুয়াল টু হট, এটা তোমাকে প্রশ্ন করা হয়েছে। তো দুইটা ভেক্টর সমান্তরাল হলে আমরা লিখব যদি এ ভেক্টর সমান্তরাল বি ভেক্টর হয় তবে এদের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু হবে 0 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। আমরা জানি এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু ইটা ক্যাপ এ বি সাইন থিটা, থিটার জায়গায় 0, সাইন 0 মান তোমরা জানো 0, তো টোটালটাই 0 হয়ে যাবে। এবার এই দুইটা ভেক্টরের ক্রস গুণ করবে তুমি। এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এখানে আসবে 2 3 4 4 m 8। এবার ক্রস গুণনের নিয়ম অনুসারে আমরা যদি প্রথমে লিখি সমান সমান দিয়ে আই ক্যাপ কমন নেই, তাহলে 3 আর 8 24 মাইনাস 4m মাইনাস জে ক্যাপ নিব আমরা। জে ক্যাপ নিলে আমরা পাবো 2 আর 8 তাহলে 16, আমরা পাচ্ছি 16 মাইনাস 4 আর 4 অর্থাৎ 16, এটাও পেয়েছি। তারপরে আমরা ধরবো হলো প্লাস কে ক্যাপ, আমরা এখানে পাবো হলো কে ক্যাপ নিলে টয়েস এম মাইনাস পাবো হলো 8, মাইনাস পাবো হলো 8। দেখি আমরা যখন কে ক্যাপ নিয়েছি টয়েস এম আর 12 পাবো আমরা এখানে 12, 3 আর 4 3 4 12 পাবো। আমরা পেয়েছিলাম এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান্তরাল বলেছিলাম, তাহলে সমান্তরাল হলে এদের ক্রস গুণফল 0 ইকুয়াল টু আই ক্যাপ 24 মাইনাস 4m, এটা 0 প্লাস 16 মাইনাস 16 0 হবে, প্লাস কে ক্যাপ টয়েস এম মাইনাস 12 ইকুয়াল টু 0 হচ্ছে। এরকম যদি রাশি থাকে যে এটা সমান 0, এখানে দেখো আই ক্যাপ একক ভেক্টর, আয়ত একক ভেক্টরের মান 1, এটার মান 0 হতে পারে না। কে ক্যাপ এটাও আয়ত একক ভেক্টর, এর মানও 0 হতে পারে না। সুতরাং তার সাথে যে সহগগুলো আছে তাদের সহগগুলোর মান অবশ্যই 0 হতে হবে যদি এদের যোগফল 0 হতে হয়। তো এরা 0 যদি না হয় তাহলে আমরা লিখব অতএব 24 মাইনাস 4m ইকুয়াল টু 0 বা 24 ইকুয়াল টু 4m অর্থাৎ 4m ইকুয়াল টু 24 বা m ইকুয়াল টু পাবো আমরা 6। একটা পেলাম, এবার আর একটাই দেখি। এবং আমরা দেখতে পাচ্ছি কে এর সহগ যেটা আছে অর্থাৎ টয়েস এম মাইনাস 12 ইকুয়াল টু 0 বা টয়েস এম ইকুয়াল টু 12, এই পাশে নিয়ে আসলে এটা মাইনাস 12টা প্লাস হয়ে যাবে, অর্থাৎ এম ইকুয়াল টু আসবে 6। উভয় ক্ষেত্রেই দেখা গেল যে এম এর মান যদি 6 হয় তাহলে এ ক্রস বি আমরা ধরে নিয়েছি 0 হয়। এ ক্রস বি 0 মানে ভেক্টর দুটি সমান্তরাল, অর্থাৎ এই ক্ষেত্রে দুটি ভেক্টর সমান্তরাল হবে যদি অজানা রাশি এম এর মান কত হয় 6 হয়। তবে তুমি এটা সহজেও এই গুণনটা করতে পারো, একটা সহজ পদ্ধতি আছে। সহজ পদ্ধতিটা আমাদের এই ক্লাসটা যেহেতু আজকে ক্লাসের অংশের মধ্যে আমি তোমাকে একটু দেখা দিচ্ছি। তুমি যে সহগগুলো দেখছিলে যে এ ভেক্টর ইকুয়াল টু ছিল হলো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ এবং বি ভেক্টর ছিল হলো 4i ক্যাপ প্লাস mj ক্যাপ প্লাস 8k ক্যাপ। এমসিকিউ আনসার করতে হয় অনেক সময়। তুমি দেখবে যে এই যে বি ভেক্টরের সাথে যে উপাংশটি আছে এদের যে অনুপাত, অর্থাৎ আই ক্যাপের সহগ, এখানকার আই ক্যাপের সহগের যদি অনুপাত করো 2/4 ইকুয়াল টু 3/m ইকুয়াল টু হবে 4/8, অর্থাৎ এখানেও পাওয়া যাচ্ছে হাফ ইকুয়াল টু 3/m ইকুয়াল টু হাফ। তো দুইটা থেকে যে কোনো একটা ধরো, এখানেও হাফ এখানেও হাফ, অতএব 3/m ইকুয়াল টু হাফ বা m ইকুয়াল টু 6।
বা তুমি এই অংশ থেকেও তুমি আনসার করতে পারবে, খুব সহজে বলবে যে এটা যেহেতু 2 এর দ্বিগুণ আছে, এটা 4 এর দ্বিগুণ আছে, এটা অবশ্যই যদি সমান্তরাল হতে হয় তাহলে m এর মান হবে 3 এর দ্বিগুণ অর্থাৎ 6 হবে। এভাবে সহজে অর্থাৎ খুব দ্রুত সময়ের মধ্যে তুমি এই সমান্তরাল ভেক্টর হলে দুটি ভেক্টর তাহলে অজানা কোনো রাশির মান নির্ণয় করতে পারবে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।